আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই গরমের মধ্যে। যাক চলেন, আজ অনেক দিন তো সুখ দুঃখের গল্প হইলো, আজকে একটু ঘুরে আসি সকাল সকাল কোথাও থেকে বলতে চলেন যাই মানিকগঞ্জ, ঘুরে আসি একটু। একটু রিফ্রেশমেন্টেরও দরকার আছে, সব সময় তো আর সুখ দুঃখের গল্প করলে হয় না। শুধু সুখের গল্প তো করি না, খালি দুঃখের গল্প করি। দুঃখের গল্প করলে তো সবাই সবসময় একটু বিরক্ত হয়, কেউ কেউ মনে করে যে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করতেছে, এই সেই হ্যান ত্যান বক্কর চক্কর অনেক অনেক কথা থাকতে পারে। চলেন মানিকগঞ্জ যাই। আজকে যখন আমি বের হইছি তখন বাজে 5:45, 5:45। 5:45-এও ফকফকা আবহাওয়া, মানে অন্ধকার অন্ধকার হবে ভাবছিলাম, কিন্তু অন্ধকার অন্ধকার না, সুন্দর ক্লিয়ার সব কিছু দেখাই যাচ্ছে। আর রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন, সুন্দর ফাঁকা। আসলে ঢাকা শহরটা এত সুন্দর যদি ফাঁকা হইতো, তাহলে ঢাকা শহর বিশ্বের অন্যতম সুন্দর সিটির মধ্যে একটা হইতো। বিশ্বের যত বড় 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 সুন্দর শহর আছে তার মধ্যে ঢাকা শহর হইতো, যদি ঢাকা শহর এত সুন্দর ফাঁকা হইতো। কিন্তু এটা তো আসলে বাস্তবে সম্ভব না। এই এতটুকু একটা শহরে প্রায় 3 থেকে 4 কোটি লোকের বসবাস, এটা তো মুখের কথা না, অনেক বড় ব্যাপার। যাক, তো এই সুন্দর রাস্তাটা এনজয় করি, আমিও এনজয় করি, সাথে আপনারাও আপনাদের নিয়েই এনজয় করি। সাথে থাকেন। চলেন একটু আগাইতে থাকি, গল্প করতে থাকি, যতটুকু যাওয়া যায় আর কি। যে এই জায়গাটা, এটাকে বলে হচ্ছে ধানমন্ডি 27 এরিয়াটা এত সুন্দর করে পার হওয়া যায়। যদি ওই জায়গাটা দেখলেন না, একটা ইউটার্ন করে দিছে, এই যে এই পাশের এটা বন্ধ করে দিছে, 4 রাস্তার মোড়টা। এইটা দেওয়াতে এই সোবানবাগ 27 নম্বরের জ্যামটা অনেকটাই কমছে। শুধু এই একটা ইউটার্ন ফাঁকা রাখছে, যার জন্য হয়েছে কি, সব গাড়িগুলো এই দিক দিয়ে এসে ইউটার্ন নিয়ে চলে যায়। তো ওই 4 রাস্তার মোড় যেটা, সেইখানে আর কোনো জ্যাম হয় না। এটা একটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখন তো রাস্তা ফাঁকা। তো এখন আসলে বোঝা যায় না, যখন দিনের বেলা, যখন রাস্তায় অনেক গাড়ি থাকে। আটকে গেলাম, কিন্তু পুলিশ তো আমাকে সিগন্যাল দিল যাওয়ার জন্য, কিন্তু আবার আমাকে থামায়ও দিল, বুঝলাম না তো কিছু। আচ্ছা যাইয়া, এইটা কি বাস? যাই হোক, বাসটা পড়া যাচ্ছে না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই 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 যে রাস্তাটা, এইটা, এই যে আপনারা ভিডিওতে কি দেখেন জানি না, এটা অনেক স্মুথ মনে হয়, আসলে স্মুথ না, একটু উঁচা নিচা আছে। ঢাকা শহরের এই রাস্তাগুলোর এই একটা সমস্যা, মানে বোঝা যায় না কোথায় উঁচা কোথায় নিচা। সব জায়গাতেই পিচ করা থাকে, কার্পেটিং করা থাকে, তারপরেও একটা করে টিউমার মাঝে মধ্যে বাড়ায় থাকে। এই টিউমারগুলোর জন্য আসলে বাইকটা অনেকটা রিস্ক। যানবাহনটা সব সময়ের জন্যই রিস্ক, এটা বলে লাভ নাই। কিন্তু ঢাকা শহরের জন্য বাইক হচ্ছে একটা আশীর্বাদ স্বরূপ যানবাহন, মানে অনেক সময় বাঁচায়, অনেক সময়। ঢাকা শহরে যেমন মেট্রোটা খুব ভালো, লোকজনের চলাচলের অনেক সুবিধা হয়েছে, ঠিক তেমনই বাইকটাও। কিন্তু বাইক সবসময়ের জন্য রিস্ক ভাই, এটা বলে লাভ নেই। আমি বাইক চালাই দেখি বাইকে সবসময় সুনাম করবো, বিষয়টা তাও না। বাইক সবসময়ের জন্য রিস্ক। আর এই যে সামনের যে জায়গাটা, আমরা যে কলেজ গেটের যে জায়গাটা, এই জায়গাটায় সবাই একটু সাবধান থাকবেন। সাবধান থাকবেন কিসের জন্য? যে এই জায়গা দিয়ে, মানে এই অটোরিকশা মানুষ ধূপধাপ বের হয়ে যায়, এখানে সবাই হাসপাতালে রোগী দেখাতে চিকিৎসা করানোর জন্য আসে, এসে এই সিগন্যালটা ওই ফুট ওভারব্রিজটা ব্যবহার না করে ধূপ করে পার হয়ে যায়। এই জায়গাটা একটু সাবধান থাকবেন, এই জায়গাটা আসলে অনেক রিস্ক। আর শ্যামলীর এই রাস্তাটা একটু ওই টিউমার টিউমার ছিল, এখন দেখি, আজকে দেখতেছি যে না, ভালো করছে, সুন্দর করছে। যাক, প্রশাসনকে ধন্যবাদ একটা রাস্তা সুন্দর করে দেওয়ার জন্য। আর এই তো, যাই আগাই।
আগাচ্ছি আগাচ্ছি কোনো রকমের বাধা বিঘ্ন ছাড়া, এ মজাই লাগতেছে। ঢাকা শহরে আসলে এই সকাল সকালই বাইক রাইড করে মজা। বাইক রাইড বলেন আর রাইড বলেন, গাড়ি চালানো বলেন, সকালেই মজা। এইটা যদি ভাই 10টা বাজতো, কোনো রকমভাবে 10টা বাজতো, তাহলে এই যে কতবার ক্লাচ চাপা লাগতো আর ব্রেক চাপা লাগতো তার ইয়ত্তা নাই। যাক, এটাও একটা সুবিধা হয়েছে সকালবেলা বের হওয়ার জন্য, তেল বাঁচতেছে। এখন তো তেল বাঁচানো খরচ, তেলের যে অবস্থা তাতে মানে আর ভাষায় বলার কিছু নাই। আর তেল নিয়েও কথা হবে কোনো একদিন। আমার আসলে তেল নিয়ে অনেকগুলো কথা বলার আছে। জানি না সবাই ভালো করে নিবে কি না, সবাই হয়তো ভালো করে নিবে না, বলবো। এতদিনও বলিনি, ইচ্ছা করেই বলিনি। ভাবছিলাম ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে তো ঠিক হইল না। এই যে সকালের বাসগুলো দাঁড়ায় আছে, এখান থেকে যাত্রী নিবে সামনে হানিফ। এই যে সাদা সিএনজিটা খুব তিরিং বিরিং করতেছে, আমার সাইডে ধূপ করে বাড়াইলো, এত স্পিডে চলতেছে। আমি তো আমার স্পিডোমিটার দেখাতে পারতেছি না, আমি নিজে মনে হয় 60-এ আছি, মনে হয় না, আমি 60-এই আছি, ও 60-এর বেশি আছে। এটা 3 চাকার যানবাহন 60+ গতিতে চলতেছে। এবার আপনারা চিন্তা করেন, এই আবার হর্ন দিচ্ছে, মা 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 মা। যা ভাই, তুই বাড়া, তুই আগে যা, আমি পরে যাই। ও, তুই যেতে পারলি না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাই তাহলে, থাক জায়গা। এই কিছু সিএনজি আছে খুব বেপরোয়া চালায়, সব সিএনজি এলাকার দোষ নাই। আর সিএনজি সিএনজি একটা সিএনজিটাকে, আচ্ছা ঢাকা শহরে নাকি একটা সিএনজির আমাদের 30 লাখ টাকা লাগে, এটা কি সত্য? আদৌ এই পিচ্চিটা দাম এত, তার থেকে তার 4 চাকার একটা গাড়ি নামানো ভালো। পিচ্ছি যানবাহনের দাম যদি এত হয়, তাহলে ভাই দুনিয়ায় এক থেকে লাভ আছে? সিএনজির দাম 30 লাখ টাকা, এটা কোনো কথা? যাই হোক, আগাই। এই দেখেন তেলের লাইন, বাসগুলোর যেখানেই তেলের পাম্প সেখানেই যান, যেখানেই তেলের পাম্প সেখানেই যান। কি একটা অবস্থা, কি শুরু হলো দেশে এই তেল ফেল নিয়ে। কবে যে বাইক চালানো বন্ধ করে দিতে হয় আল্লাহ ভালো জানে। আচ্ছা, আমার ক্যামেরা পজিশন কি ঠিক আছে? মনে হচ্ছে না। হ্যাঁ, মনে হয় আমার ক্যামেরা পজিশন ঠিক নাই। আচ্ছা, সামনে আমিন বাজারটা পার হয়ে একটু দাঁড়াই ক্যামেরা পজিশনটা ঠিক করি। আগে আমিন বাজারটা পার হই, কারণ এই জায়গায় একটু মুশকিল যাওয়া। বাসগুলো দাঁড়ায় আছে দেখতেই পাচ্ছেন, আবার এই যে লোকাল বাসগুলা, এটা রাস্তার মাঝখানে দাঁড়া করায় রাখে। আর এই সেলফিতে কোনো কথাই নাই, এ উড়াল পঙ্খী। এই জন্যই বলছিলাম একটু পার হয়ে নেই। দেখছেন না অবস্থাটা? রাস্তা কিন্তু সামনে ফাঁকা, এই দেখেন সেলফিগুলো কীভাবে দাঁড়ায় আছে, একদম নিজের বাপ দাদার জমিদারি রাস্তার মাঝখানে দাঁড়া করায় রাখছে। এই দেখেন একটা, মানে কবে ভালো হবে ভাই? ওই আমাদের একজন মেয়র এই কাজটা করছিলেন, উনি যখন ছিলেন মেয়র আনিসুল হক, উনি থাকাকালীন সময়ে গাবতলিটা ছিল পুরো ফাঁকা, গাবতলিতে কোনো জ্যাম ছিল না। কিন্তু উনি একটা সুন্দর পলিসি করে গেছিলেন, ওই পলিসিটা আবার কি হইল, গাবতলিতে আবার এই বাসগুলো দাঁড়ায়। রাজনীতিকরণ কথা হয়ে যাচ্ছে ভাই, আমি রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। আমি রাজনীতির ব্যাপারে একেবারে গণ্ড মূর্খ বলতে যাবো। এই দেখেন ব্রেক চাপা ছাড়া কোনো বুদ্ধিই নেই, ইঞ্জিন ব্রেকে যে চলবো তার কোনো বুদ্ধি আছে? এই দেখেন রাস্তার মাঝখানে দাঁড়ায় লোক তুলতেছে, একদম মিডল পয়েন্টে রাস্তা ব্লক করে দেয়। আর কী করা উচিত? হর্ন দেওয়া উচিত, কিন্তু হর্ন দিলে তো আবার মানুষ বলবে বেয়াদব, হর্ন দেয়, খুব খারাপ। এই বাইকারগুলার ঝামেলা আছে, হ্যান ত্যান হাবি জাবি সাতশো কত কথা। এই যে পার হচ্ছি ভাই আমিন বাজার পার হলেই শান্তি শান্তি লাগে, তখন একটু জ্যাম ট্যাম কম পাওয়া যায় বলে মনে হয়, কিন্তু তারপরও জ্যাম থাকে। কেন জ্যাম থাকে সেটাও সামনে দেখাচ্ছি, চলেন যাই। গাইতে থাকে, আও গাইতে একটু চালাই।
রাস্তাটা মনে হচ্ছে ফাঁকাই আছে, কিন্তু ব্রিজের এই অবস্থা কেন রে ভাই? এত ময়লা কেন ব্রিজ? এই যখন তখন তো স্লিপ করবে। না না, শুধু বাইক না, যে অবস্থা, গাড়ির ব্রেকও ঠিকঠাক ধরবে না, স্লিপ করবে। এই অবস্থা কেন ব্রিজে? না না, কয়েকদিন আগেও আসলাম, ব্রিজ সুন্দর ছিল, পরিষ্কার ছিল। সর্বনাশ করছে রে। দেখছেন বাইক কীভাবে উথাল পাথাল করতেছে? টিউমার, রাস্তার টিউমার এগুলা। রাস্তার টিউমারের জন্য এই কাজটা হচ্ছে। কোথায় থামবো? না, এখানে না থামে, একটু সামনে আগাই। এইখানে থামাটা রিস্ক বলেই মনে হইলো। ভাই এখন যে দুনিয়ার অবস্থা, কে যে ভালো মানুষ কে যে খারাপ মানুষ বোঝাই মুশকিল। ওই জায়গায় যদি দাঁড়াইতাম, ওখানে যদি কোনো ছিনতাইকারী থাকতো, ভয় লাগে ভাই। তাহলে মানে দুনিয়াতে চলাই মুশকিল হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এই যখন অবস্থা, তখন আমার বাইক আছে ঠিক সাইটে, ঘড়িতে বাজে 6টা। এই দেখো, খাইছি একটা টিউমারের সাথে বাড়ি গেছি। বাড়ি তো খাই নাই, একটা টিউমারের জন্য উথাল পাতাল করতেছে আমার বাইক। ভালো বাইকের সাসপেনশনটা খুবই ভালো আমার বাইকের। যারা জিক্সার চালান তারা হয়তো বা জানেন, জিক্সারের সাসপেনশনটা অনেক ভালো। এই দেখেন, কোনোভাবেই আপনি স্মুথলি চলতে পারবেন না, আপনাকে ঝাঁকি খাইতেই হবে। সড়কটা বানাইছে এইভাবে যে তোরে আমি স্মুথলি চলতে দেবো না, তোর সাসপেনশন দুর্বল করব, তুই আমার মেয়ের দোকানে যাবি। এই তো এই তো এই তো আচ্ছা, আমি কথাটা বলতে আমার ক্যামেরা পজিশন আবার নষ্ট হয়ে গেছিলো। পরে একটা সাইডে দাঁড়া করায় ক্যামেরাটা ঠিকঠাক করলাম। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কাটসাট করে আবার করছি এডিটিং করে। আর যাই হোক, এখন কথাটা হচ্ছে যে আমরা প্রায় হেমায়তপুরের কাছাকাছি চলে আসছি। এই জায়গা এখন বালিয়াপুকুর নামের একটা জায়গার কাছাকাছি আছি। বালিয়াপুকুর না কালিয়াপুকুর এই জায়গাটার নাম। আচ্ছা যাই হোক, আমার মনে নেই, খেয়াল করিনি আমি, উপরে সাইনবোর্ড ছিল। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা হেমায়তপুর চলে যাব। এই মারছে রে, সুন্দর ধোয়া দিল, মেকআপ। কেউ এগুলা দেখে না, কেন দেখে না বলেন তো? আপনাদের কাছে প্রশ্নটা ছেড়ে দিলাম। যাক, মজা করে কথা বলতেছি, দুঃখের কথাটা মজা করে বলাই ভালো, দুঃখটা কম হয়। এই যে বলছিলাম না জ্যাম কেন হয়, এই যে দেখছেন কি সুন্দর হানিফ বাবাজি ওষুধ তেলের লাইনের জন্যই মনে হয় দাঁড়ায় আছে। আচ্ছা, ডিজেলে তো কোনো সমস্যা হওয়ার কথা না, মানুষ ডিজেল পাচ্ছে না কেন? সমস্যাটা তো হচ্ছে অকটেনে। পেট্রোল আমাদের দেশে তৈরি হয়, অকটেন আমাদের দেশে নাই, কম, বুঝলাম। ডিজেল তো অ্যাভেলেবল আছে, ডিজেলে তো কোনো লাইন ছিল না, এখন দেখতেছি ডিজেলও পাচ্ছে না। কাহিনি কি? মানে সে ডিজেলও রিজার্ভ করা শুরু করলো। ডিজেল দিয়ে কি বাইক চালাবে? চালাক, মনে হয় ডিজেল চালিত বাইক বেরিয়েছে, ইঞ্জিন বের করছে বাংলাদেশ তো সকল সম্ভাবনাময়ের দেশ, এখানে সব কিছু সম্ভব উন্নয়নটা ছাড়া। উন্নয়ন ছাড়া সব সম্ভব। এই তো চলে আসছি আমরা হেমায়তপুর। ওই যে হেমায়তপুরের গার্মেন্টসগুলো দেখা যাচ্ছে ডান পাশে, চলে আসছি। আচ্ছা, আমরা মানিকগঞ্জ যাব। এই হিমায়তপুর সিংগার টু মানিকগঞ্জ একটা রোড হয়েছে ভিতর দিয়ে অনেক দিন আগেই। তো এই রোড দিয়েই সাধারণত আমি চলাচল করি। আর এটা তো সবাই জানেন যে এই সাভার নবীনগর দিয়ে যাওয়া যায়। তো ওই দিক দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে আমরা এই ভিতর দিয়ে যাই। ভিতর দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই ভিতর দিয়ে গেলে আমাদের প্রায় 20 কিলো কম সেভ হয়, 20 কিলো দূরত্ব কম পার হতে হয়। আর
যদিও রোডটা অনেক রিস্কি। চলেন দেখাই, রোড দেখালে বুঝবেন। আর আমি আগে সাধারণত ওই যে বাম দিক দিয়ে ঢুকতাম, বাম দিক দিয়ে না ঢুকে এই যে যেটা সরাসরি লেন আছে এই সরাসরি লেন দিয়ে চলে আসবে। যদি কখনও কেউ মানিকগঞ্জ যান, নতুন যারা মানিকগঞ্জ যান আর কি, তাহলে সরাসরি লেন দিয়ে চলে আসবেন। সামনে বামে একটা মোড় আছে, একদম ওই বাজার দিয়ে ঢোকা যায়, সেই রোড দিয়ে ঢুকলে আপনার জ্যাম কম পড়বে। আর এই বাম দিক দিয়ে যেটা আছে, বাম দিক দিয়ে ঢুকলে আপনাকে প্রচুর জ্যাম পাইতে হবে। সেখানে দেখা যাচ্ছে আপনার আধা ঘন্টা ওই জ্যাম পার হইতে হইতে আধা ঘন্টা, কোনো মানে কোনো সিগন্যাল না, কিন্তু জাস্ট ওই টেম্পো দাঁড়ায় থাকে, সিএনজি দাঁড়ায় থাকে, অটো দাঁড়ায় থাকে, মানুষ দাঁড়ায় থাকে, সব কিছু মিলায় আপনি পার হইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি ওই ঝোট ঝামেলা না দিয়ে যান, এই সরাসরি লেন দিয়ে বের হয়ে চলে আসবেন। এই যে এখন আমি বাম দিকে একদিক দিয়ে রাস্তা দিয়ে ঢুকবো, কোথায় গেল কোথায় গেল, সামনেই তো। এই রোডটা দিয়ে আমি এতবার চলাচল করি, কিন্তু এই রোডটার অরিজিনাল লোকেশনটাই আমার পাইতে দেরি হয়। একটু বামেই থাকি ভাই, ডান দিক দিয়ে না বেরোই, আস্তে ধীরে। এই তো সামনে পাইছে মনে হয়, এই যে এই গাড়িগুলোর সামনে। আল্লাহ, ও সে তো উল্টা যাচ্ছে, সরকারি গাড়ি, গুড। মনে করছে আমার সিগন্যাল দিচ্ছে, দেখলাম না। এই যে এই বাম দিকের এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন। এদিক দিয়ে ঢুকলে আপনার এদিকে রাস্তাটা অনেক ন্যারো, অনেক চিপা, কিন্তু আপনি অনায়াসে বের হয়ে যেতে পারবেন। এখানে অটো ওইভাবে দাঁড়ায় থাকে না। এই জায়গাটাই কেন জানি না, বাজারের মধ্যে অটোগুলো খুব ভদ্রভাবে চলে। এই জায়গায় খুব খুব ভালো লাগে আমার। অটোগুলো দাঁড়ায় থাকে না, রাস্তা ব্লক করে আটকায়, দাঁড়ায় থাকে না। আর এই সামনে একটা জায়গা দেখায় আপনাকে, এই যে চলে আসছি। এই জায়গাটা মনে করেন পৃথিবীতে 100 ডিগ্রি সেলসিয়াস চলতেছে এই ঢাকা শহরে বা এই বাংলাদেশে, কিন্তু এই জায়গাটা কোনোদিন শুকনো পাবেন না আপনি। সব সময়ের জন্য ভিজা পাবেন, সব সময়ের জন্য। আমি জানিও না এই পানিগুলো খেয়াল করছেন কিনা, পানিগুলো সবুজ, রীতিমতো সবুজ। পানি কালো হলেও বোঝা যাইতো বুড়িগঙ্গার পানি বা যে অন্য যে কোনো নদীর পানি, বা কালো হলে পচা পানি, পুকুরের পানি। কিন্তু পানিগুলো এই একটু দাঁড়ায় থাকি ভাই, আপনি এই মহাজন আগে যান। পানি তো একটু ফ্রিলি পার না হলে আমার জোতা মতো সব ভিজার দোনো মারবে। দেখেন, খেয়াল করেন পানিগুলো পুরো সবুজ, সবুজ কালার। এই জায়গাটা বাংলাদেশে যদি যত শুকনাই হোক, যত ডিগ্রি সেলসিয়াসই হোক, ঝড় বৃষ্টি কিচ্ছু নাই, খটখটা রোদ, এই সর্বনাশ করছে, এই তেরি, সর্বনাশ করছে। এই জায়গাটা আপনি কখনোই শুকনো পাবেন না। এই জায়গাটা সব সময়ের জন্য ভিজা। এই রকম পানি জমাটা, এর কারণটা কি আসলে আমি তো তাই বুঝি না। আর পানি সবুজ কেন, এটাও তো বুঝি না। যাই হোক, দুর্গম একটা রাস্তা পারি হইলাম। দুর্গম রাস্তা এই জন্যই বলবো যে শুকনা, দুনিয়া সব শুকনা, খালি এই জায়গাটা ভিজা। এই যে দেখছেন রাস্তা কত চিপা, রাস্তা অনেক চিপা। দুইটা অটো ঠিকঠাক মতো যাইতে পারে না, কিন্তু এর মধ্যে দিয়ে আবার দুইটা গাড়ি পাস হয়ে যায়। যখন দুইটা গাড়ি ঢুকে মুখোমুখি, তখন বাঁধে একটা জ্যাম, তখন কেউ পার হইতে পারে না। তখন মনে করেন এদিক উদিক এদিক উদিক কইরা তারপরে যাইতে হয়, অনেক রকমের ঝামেলা। যাক, এটা হচ্ছে বাজারের মধ্যে দিয়ে। আজকে এখনও বাজার খোলে নাই, কারণ অনেক সকাল, এই জন্য লোকজন কম এবং ফাঁকা। এবার বাজারে এই রাস্তাটা ফাঁকাই থাকে, বাজার খোলা থাকলেও আপনি ফ্রিলি চলতে পারবেন, মানে ওই রকম কোনো ইয়ে নেই। হ্যাঁ, তবে এই যে সামনে যদি সিএনজি পড়ে যায় বা অটো পড়ে যায়, তার পিছে পিছে যাইতে হবে, আপনি হয়তো বা ওভারটেক করতে পারবেন না, এইটাই। কিন্তু আপনি যাইতে পারবেন ফ্রিলি, আপনাকে থেমে থাকতে হবে না ভাই। এই থেমে থাকার থেকে সামান্য সামান্য করে একটু আগানোও ভালো। শুধু শুধু এই বাইক নিয়ে তো আর রেস করতে নামি নাই, আস্তে ধীরে আগানোও ভালো।
ইটের সয়েলিং করা রাস্তা। এই রাস্তা দিয়ে ঢুকলে অনেকটা আপনাদের সময় বাঁচবে বলে আশা করি। চলেন যাই, যেতেই থাকি। এই তো চলে আসছি, আচ্ছা এইদিকে দিয়ে ডান দিকে গেলেই মোড়, কিন্তু ম্যাক্সিমাম জনই এই যে লেগুনাটা যাচ্ছে। শুধু ভাই এতটুকু রাস্তা দেখেন, কতটুকু রাস্তা আমি দেখাই, এই এতটুকু রাস্তার জন্য মানুষ উল্টা মারে। আর এইখানে কোনো পুলিশও দাঁড়ায় থাকে না, আমি এটা বুঝি না। পুলিশ একটা দাঁড়ায় থাকলে তাদের প্রতিদিনের ইনকাম বলছি, সরি, টার্গেট যে মামলা, ওই সর্বনাশ মহাজনের গায়ে একটু আগেই লাগছিল যে এতটুকু রাস্তার জন্য উল্টা মারে। এতটুকু রাস্তার জন্য তো উল্টা যাওয়ার দরকার নেই। আর ওখানে একটা পুলিশ দাঁড়ায় থাকলে তার প্রতিদিনের কেসের যে টার্গেট, সে টার্গেট পূরণ হয়ে যাবে নিশ্চিত। এতটুকু রাস্তার জন্য তারা উল্টা মারে। সামনে একটা ব্রিজ আছে, যারা কখনো এই রাস্তায় আসেন নাই তারা আসবেন, আসলে দেখবেন ব্রিজটা অনেক সুন্দর। ধলেশ্বরী ব্রিজ, ধল্লা ব্রিজ আর কি বলে, খুবই সুন্দর। আচ্ছা, স্পেশালি এইটা যখন হালকা একটু মেঘ থাকে আকাশে, তখন দেখতে আরও ভালো লাগে ওই জায়গাটায় আসলে। ফাঁকা জায়গা, আর সামনে আমার ভিডিও তো চালু আছে, লজ্জার কথা কি বলবো আমরা। আচ্ছা যাই হোক, এই যে টোল প্লাজার মতো কিছু একটা দেখতে পাচ্ছেন না, অ্যাকচুয়ালি এটা টোল প্লাজা না, এটা সাদাবাজি প্লাজা ছিল আগে, এখন নাই। একটা নির্দিষ্ট সময়ের পরে এটা বন্ধ হয়ে গেছে, একটা নির্দিষ্ট তারিখের পরে। ওই তারিখটা আর বললাম না, বললে আবার অনেকে মাইন্ড করবে। যাই হোক, ওইটা হচ্ছে সাদাবাজি প্লাজা, নট টোল প্লাজা। সাদাবাজিতে আচ্ছা, বাকিটা আপনারা বুঝে নেন, আপনারা বুদ্ধিমান মানুষ। একটা নির্দিষ্ট তারিখের পরে ওইটা বন্ধ হয়ে গেছে। চাঁদাবাজি করার জন্য অত সুন্দর টোল গেট বানিয়েছিল, চিন্তা করেন। মানুষ চাঁদাবাজিও করে, একদম সুন্দর বৈধ হবে, বাহ। যাক, এখন একটু স্বস্তিতে সবাই চলাচল করে, টাকা পয়সা দেওয়া লাগে না। এই যে এটাই সেই ধল্লা ব্রিজ। ব্রিজটা সুন্দর, আশেপাশটা অনেক সুন্দর, কিন্তু ব্রিজের উপরে রাস্তাটা এইরকম অবস্থায় আছে কেন বাবা? আহারে, জ্যাম খাইতে ঝাঁকিও। খাইতে দিন যাবে। আচ্ছা, আমি একটু এক কাপ চা খাই, আমার একটু এক্সস্টেড লাগতেছে, কেমন যেন লাগতেছে। অনেক সকালে বেরিয়েছি তো, না খাই বেরিয়েছি, একটু চা বিস্কুট খাই। যেতে হবে অনেক দূর, মানে মানিকগঞ্জ খুব বেশি দূরে না, এখান থেকে সর্বোচ্চ 20 মিনিট বাইক চালালেই মানিকগঞ্জ পেয়ে যাবো, কিন্তু আরও অনেক কাজ আছে। তারপরে আমার একটু চা নাস্তা করে নিই, তারপরে আবার আপনাদের সাথে আসতেছি। থ্যাংক ইউ। বাইক এখানে থাক, আমি একটু চা খেয়েছি। ওকে। আবার যখন শুরু করতে যাচ্ছি, এইটা শুরু। আবার যখন শুরু করলাম, তখন আমরা এইটাকে বলে সিঙ্গার, হেমায়তপুর টু সিঙ্গার লিঙ্ক রোড, এরকমই তো বলে, সিঙ্গার লিঙ্ক রোড। আচ্ছা, এই রোডের দেখেন, রোডটা কিন্তু সুন্দর, আর যাই তাই বলে একটা রোড করছে, খুবই সুন্দর। মানিকগঞ্জবাসীর জন্য যে এইটা কত আশীর্বাদ স্বরূপ একটা রোড বলে বোঝানো যাবে না। আগের যে রোডটা ছিল, সেই রোডটা সাথে এটা, মানে আগের রোডটা যারা দেখছেন তারা ভালো বোঝেন এই রোডটা কতটা আশীর্বাদ স্বরূপ। কিন্তু এই রোডটা যে কতটা ভয়ঙ্কর, সেইটা মনে হয় এটা না আসলে বুঝতে পারবেন না। অনেক ভয়ঙ্কর, অনেক। এই জায়গায় ম্যাক্সিমাম সময়েই অ্যাক্সিডেন্ট হয়। কি অ্যাক্সিডেন্ট করে জানেন? কোন বাহনটা অ্যাক্সিডেন্ট করে বেশি? কি মনে হয়? বাইক না, অটো না, এইখানে ম্যাক্সিমাম সময়ই অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে এক জাতীয় ট্রাকে, যেটাকে আমরা বলি বালুর ট্রাক। একদম মহামারী আকারের ট্রাক,
ওইগুলা মনে করেন যে ওইগুলার কোনো ব্রেকের কোনো ঠিক ঠিকানা নাই। এগুলা যারা চালায় মানে অল মানে সব সময় আমার কাছে মনে হয় তারা কিছু একটা খায় থাকে, সেটা মেয়াদ উত্তীর্ণ হোক আর হাই ক্লাস হোক, তারা এটা খায়। ওরা না খেলে তারা ওইটা চালাতে পারে না, ওই গাড়ি চালাতে পারে না। এবং ওই গাড়িটার জন্যই যত যন্ত্রণা এই রোডে। আর একটা জিনিস, ছোট বাচ্চা 3 চাকার একটা জিনিস খুব বেশি অ্যাক্সিডেন্ট করে, এই যে সবুজ সবুজ কালার, এদের একটা যন্ত্রণা এই রোডে আছে। এরা খুবই ব্যাপক, খুবই। এই রোডে আমি বলবো না এই রোডে অটো রিক্সাওয়ালাদের কোনো ভুল আছে, তারা যথেষ্ট 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 রকমের কেয়ারফুলি চালায়। কিন্তু এই যে সিএনজি আর এই ট্রাক, যেগুলো বালুর ট্রাক আমরা বলি, ইটের ট্রাক আমরা বলি, এইগুলা এই রাস্তায় খুবই খুবই জঘন্য আকারে চলাচল করে। চলেন রাস্তাটি একটু উপভোগ করেন, বুঝবেন। যদিও এখন অনেক সকাল, এত সকালে সেই মহাজনদের খুঁজে পাবেন কি না সন্দেহ আছে। চলেন যাই, আগাই, একটু আগাই। ঘুম দক্ষিণ বাজার, একটু আগাই, চলেন। হ্যালো, একটা জিনিস খেয়াল করেন, আমি মোটামুটি 55-তে আছি, এই সিএনজিটাও 55-তেই আছে। এই 3 চাকার যানবাহন এত জোরে চলে, সিএনজির গতি এত, সর্বনাশ করছে। রাস্তাটা সুন্দর না? রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, যদিও এখন এই যে মাঝে মধ্যে রাস্তায় একটু ফাটল ধরছে। এটা হচ্ছে এই ভারী যে যানবাহনগুলো আছে, অনেক বড় বড় ট্রাক এই দিক দিয়ে চলে, যদিও এটার পারমিট আছে কি না আমি জানি না। এই রাস্তা দিয়ে বালু বোঝাই করা ট্রাকগুলো আছে, পাথর বোঝাই ট্রাকগুলো আছে, অনেক বড় বড়। যদি সামনে পড়ে তাহলে দেখবেন, পড়বে অবশ্যই, কারণ এই রাস্তায় আপনি যত নিশিরাতেই যান আর যত ভোরবেলাতেই যান, এই ট্রাকগুলো আপনি দেখতে পাবেন। এখন পর্যন্ত পড়ে নাই সামনে, এখন দেখা যাক সামনে পড়ে কিনা। পড়লে দেখতে পারবেন যে কত বড়, কত ভারী ভারী ট্রাকগুলো এই দিক দিয়ে চলাচল করে। বাজারে এই দেখেন একটা দাঁড়ায় আছে। আচ্ছা যাই হোক, এটা তো দাঁড়ায় আছে। চলেন দেখাই আপনাদের, পাবো ইনশাল্লাহ, কারণ এই ট্রাক পাওয়া যাবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। চলেন একটু আগাই রাস্তা, আপাতত একটু কথা না বলি, কারণ আমারও দেরি হয়ে যাচ্ছে, আমার আবার ওইখান থেকে এক জায়গায় যাওয়া লাগবে। চলেন একটু আগাই, তবে খুব বেশি জোরে চালাবো না, এটা নিয়ে টেনশন করে না। আমি বাইক আসলে একটু আস্তে ধীরেই চালাই, আমার প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। বিয়ে বাড়ি, তবে যাই বলেন না কেন ভাই, এই রাস্তাটা দেখতে যতটা সুন্দরই হোক না কেন,
এতদিন তো মানে যখন সাধারণত দিনের বেলা আসি তো 12টা 1টা 2টার দিকে আসি, তখন আসলে এই জিনিসটা খেয়াল করা হয়নি। এখন দেখতেছি যে রাস্তা অনেক উঁচা নিচা হয়ে গেছে, এক সাইডে বসে গেছে, এক সাইডে উঁচা হয়ে গেছে। এই জিনিসটা আগে কখনো খেয়াল করা হয় নাই। আগে তো মানে এই এই রাস্তা দিয়ে আসলে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন না, চোখের সামনে যা ফাঁকা দেখতে পাবেন, এতটুকু ফাঁকা কখনোই আপনি পাবেন না, কখনোই পাবেন না। হয় অটো থাকবে, নতুবা সিএনজি থাকবে, নতুবা বাইক থাকবে, নতুবা গাড়ি থাকবে, ট্রাক থাকবে, বাস থাকবে, যে কোনো একটা কিছু আপনি পাবেনই। ওরে সর্বনাশ করছে এই সকালবেলা, এটা তেলের লাইন। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এই সকালবেলায় এত বড় লাইন! মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যাক ভাই, আমি তাহলে এই যে মাঝে মধ্যে চিন্তা করি যে সকালবেলা গিয়ে ভোরে গিয়ে তেল নিয়ে আসবো, ভাই দরকার নাই, বুঝতে পারছি। ওই আমি 5টা 6টার সময় যাই, ফ্রি হয়ে যাই, লাইনে দাঁড়াই, 2 ঘন্টা লাইনে দাঁড়াই, 300-400 টাকা তেল নেই, কারণ কিছু করার নাই, এটাই এখন জীবন হয়ে গেছে। যে ডান পাশে পেট্রোল পাম্প, এই এই দেখেন, এই যে বলছিলাম না ট্রাক চলে, এই যে চলেন, এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গুদুম চলতেছে, গুদুম। এই যে গুদুমের পিছে পড়লাম, কখন এই গুদুমটা পার হবো যায় না, কারণ ওই ছাত্রীদের মতো বেপরোয়া তো বাইক চালানোর অভ্যাসটা নাই। আমি জানি না এই গুদুম কখন পার হতে পারবে। একটা গুদুম আছে, একটা না দুইটা আছে গুদুম, আর সর্বনাশ করছে। এই গুদুম পার হইতে পারাতেই মানিকগঞ্জ পৌঁছাই যাবো মনে হচ্ছে। দেখা যাক কতক্ষণে পার হইতে পারি, তবে রিস্ক নিচ্ছি না, নিবও না, কারণ রিস্ক নিয়ে আমি বাইক চালাই না। আমি খুব সেফ চিন্তাভাবনা করেই বাইক, মানে সেফলি বাইক চালাই। দেখা যাক এখন এই কীভাবে কি হয়। গাড়িটা তো পার হওয়ার চেষ্টা করতেছে, এই দেখে কেমনে পার হবে। প্রচুর বিজি রাস্তা ভাই, এটা প্রচুর প্রচুর। এই রাস্তায় যদি কখনো আসেন, যদি ভোরবেলা আসেন তাহলে একটু ফ্রি পাবেন। আমার এটা কি পুলিশের সামনে, কি পুলিশের গাড়ি? না, এমনি সাদা ফেজার। যদি কখনো আসেন তাহলে বুঝবেন যে কত ব্যস্ত রোডে এটা এবং কত ভয়ানক রোড। এই যে ট্রাকগুলো, এটা নিশ্চিত পাথরের ট্রাক। এই ট্রাকগুলা কি আদৌ এই রাস্তায় পারমিট আছে এই রাস্তায় চলাচলের জন্য? মনে তো হয় না। আরে ভাই, তুই হর্ন দিচ্ছিস, তুই পার হয়ে যা পারলে। সাইড দিলাম না, কো পারও তো হয় না, পা করে প্যাঁ প্যাঁ করতেইছে বেটা। আচ্ছা, ভিডিওতে সাউন্ড হয়তো বা শুনতে পারবেন না, কারণ ভিডিওর সাউন্ডটা হয়তো বা মিউট করে দিব। ওই নতুবা ব্যাকগ্রাউন্ড এত নয়েজ হয়, আমার কথার কিছুই বুঝতে পারবেন না আপনারা। অথবা সাউন্ডটা রিডিউস করে দেবো আমি। সিঙ্গার বাজার তো মুশকিল। এই ট্রাকগুলোর আশপাশ দিয়েও চলতে ভয় লাগে ভাই, এ আবার উল্টায় না পড়ে, এর পিছে পাশে দিয়ে সামনে দিয়ে চলতে খুব ভয় লাগে, কারণ এদের ব্রেকের ঠিক থাকে না। এই দেখেন, চাইছিলাম কিন্তু পারা যায় তো, কিন্তু করলাম না ইচ্ছা করেই, রিস্ক বেশি হয়ে যায়। এত রিস্ক নেওয়া যাবে না ভাই, জীবনের দাম আছে, সময় থেকে জীবনের দাম অনেক বেশি, অনেক বেঁচে থাকলে আরও অনেক কিছু করা যাবে। দুইটা দেখছেন কি অবস্থা, এই এত ভারী ট্রাক যদি এই রাস্তায় চলে, এটা তো ভাই হাইওয়ে না, এটা জাস্ট একটা লিঙ্ক জনগণের জন্য, সাধারণ মানে এই যে অটো সিএনজি এদের জন্য, বাইকের জন্য, প্রাইভেট কারের জন্য। এত ভারী ট্রাকের জন্য না। হ্যাঁ, ট্রাক চলবে, হালকা ট্রাকগুলো চলুক,
দাঁড়ানো, ওটা পিসের দ্বারা আগে সাইড দিই, ও আগে পার হয়ে যাক। দাঁড়া বাবা, তুই পার হইতে পারবি না, আমি তো রাস্তা ক্লিয়ার করে তোকে আমি সাইড দিচ্ছি, দাঁড়া। এবার যাও বাবা, যাও। ও বাবা, ক্লিয়ার করে দেখতে দেখলেন, বললাম না যে এই গুদুমগুলোর জন্য চলা মুশকিল, 22-23-এ চলতে হচ্ছে। এই গুদুমগুলোর জন্য সাইডও পাওয়া যায় না, এত বড় ট্রাক, চিন্তা করেন। রাস্তার প্রায় 2/3 জায়গা ও একা দখল করে চলতেছে। আরও তো অটো, প্রাইভেট কার, সিএনজি তো আছে, কোনো জায়গা নেই, কোনো গ্যাপ নেই। দাঁড়ায় গেল, ও দাঁড়ায়, সামনে কিন্তু ফাঁকা, ওরা দাঁড়ালে আমাদের দাঁড়ায় যেতে হবে, উপায় নেই, জায়গা নাই তো পার হওয়ার। ওর পার হওয়ার জায়গা আছে, দেখছেন ও ঢুকছে, একটা গাড়ি বাড়াইতে পারতেছে না ডান সাইড দিয়ে। তাহলে চিন্তা করেন এই ট্রাকগুলা মানে এই রাস্তার জন্য উপযোগী কিনা। তারপরও চলবে, চলবেই। পার হওয়া যাবে না, সামনে ফাঁকা আছে, তারপরে পার হওয়া যাচ্ছে না, কারণ সামনে বাঁকও আছে। যাও যাও বাবা, হ্যাঁ এবার আমিও যাই, চলে যাই। এইবারে আর একটু, এবার শান্তিতে আর একটু যাওয়া যাবে। এবার তুমি প্যাঁ 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 করতেছিলে না, তুমি যাও না কে, এবার আমাকে সাইড দাও। কিন্তু তোমাকে আমি হর্ন দেবো না, অবশ্য হর্ন দেওয়া লাগবে, উপায় নেই। হর্ন না দিয়ে, বিদেশে হচ্ছে হর্ন দেওয়াটা বেয়াদবি, আর এই বাংলাদেশে হচ্ছে হর্ন না দেওয়াটা বোকামি। হর্ন আপনাকে দিতেই হবে, চলতেই পারবেন না। তাও তো আমার বাইকে স্টক যে হর্নটা দিছে, সিঙ্গেল হর্ন, এইটা দিয়ে তো কিছু হয় না, তারপরও নাকি এটার আওয়াজ অনেক বেশি, এটার জন্য নাকি ইদানিংকালে পুলিশ ভাইয়েরা মামলা দিচ্ছে। বাইকে তুলে দেন, বাইক নিষিদ্ধ করে দেন, 3 চাকার যানবাহনগুলো পারমিট দিয়ে দেন, আমরাও চালাই, কি আর করাম। রাস্তা পুরা ফাঁকা, পুরা ফাঁকা। মানিকগঞ্জ আসলে অনেক উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু কেন উন্নত হইল না। ঢাকার এত কাছের একটা জেলা, সব শিল্প কারখানা সব কিছু চলে গেছে গাজীপুরের দিকে, এই মির্জাপুরের দিকে, কিন্তু মানিকগঞ্জের দিকে আসে নাই। মানিকগঞ্জই কিন্তু সব থেকে যাতায়াতের জন্য কনভিনিয়েন্ট একটা জায়গা, সেখানে মানিকগঞ্জেরই উন্নতি কম, একেবারেই কম। আচ্ছা চলেন এই গাড়িটাকে পার হই, পার হয়ে একটু রাস্তা আগাই, তারপরে ভিডিওটা শেষ করি। আর ভিডিও করা যাচ্ছে না, ও না 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 না, ভিডিও কিছু করি, কারণ এই রাস্তার কিছু বাঁক আছে, আঁকা বাঁকা রাস্তা আছে, ওই রাস্তাগুলো আপনাদের না দেখালে আসলে বুঝবেন না যে কতটা ভয়ঙ্কর। এখন তো মনে হচ্ছে যে সোজা রাস্তা, কি সুন্দর, সামনে ফাঁকা, দেখতে অনেক সুন্দর। আসেন আসেন, এই রাস্তায় গাড়ি চালাইতে আসেন, তাহলে বুঝবেন যে রাস্তা কতটা ভালো। যাই পার হই তোমারে, টাটা, আবার দেখা হবে। এই আমি কিন্তু বেশি জোরে চালাচ্ছি না, আমি বলি আমার বাইক 60-এ আছে, তাতে আমি ওকে ক্রস করছি, প্রাইভেট কার ক্রস করছি বলে এটা মনে করেন না আমি 90-তে চালাচ্ছি। ও হয়তো বা 55 থেকে 58-এর মধ্যে আছে, আমার বাইক 60-এ আছে। সিক্সটিতে থাকা বাইকে ওভার স্পিডিং বলবেন, বলতে পারেন,
স্পিডে থাকা বাইকে হবে, কারণ এই রাস্তার লিমিট তো 50, যতটুকু আমি জানি, মানে 50ও কিনা জানি না, আমার কাছে যেটা আমি যতটুকু শুনছি আর কি, আমি কনফার্ম না। তাই 60তে থেকেই সিএনজিগুলো ডান পাশ দিয়ে ধুপ 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 করে পার হয়ে চলে যায়। এই তো কাছাকাছি চলে আসছি প্রায়। বাইমেল বাজার, এখন একটু স্লো করতে হবে, কারণ সামনে এমনভাবে রাস্তাটা করা, সামনে কি আছে দেখা যায় না। ধূপ করে এই জায়গায় বাচ্চা বলবান দৌড় মারে সামনে দিয়ে। সামনে আরও একটা গুদুম। এই গুদুম কই দিকে আসলো? ও আচ্ছা, না ওখানে তো দুইটাই পার হয়ে আসছিলাম একই সাথে। এটা আরেকটা, দেখছেন নি? আসবেন, চালান সিঙ্গার রোডে গাড়ি চালান। দেখছেন কতটুকু জায়গা ফাঁকা, খেয়াল করছেন? খুব বেশি কিন্তু ফাঁকা পাওয়া যায় না। বিপরীত দিক থেকে যদি একটা ট্রাক আসে তাহলে এই আটকা যায়। রাস্তা, এই গাড়িগুলোর জন্য আসলে হাইওয়ে ছাড়া কোনো বুদ্ধি নেই। এইসব গাড়ি মানে নিষেধ করে দেওয়া দরকার প্রশাসন থেকে, যে তোমাদের এই রাস্তায় চলাচল করা নিষেধ। কতটুকু জায়গায় রাস্তা ফাঁকা থাকে? যাক, আমরা মোটামুটি অনেকটা মানিকগঞ্জের কাছাকাছি চলে আসছি। এখান থেকে মানিকগঞ্জ সর্বোচ্চ আর 12 থেকে 13 কিলোমিটার। এই জায়গায় এখন কিছু বাঘ দেখবেন, মনে হবে যে কি সুন্দর রেসিং করার মতো বাঘ। আসেন, রেস করতে আসেন, মরা নিশ্চিত। এখানে ওই যে শুয়ে থাইকা যে আপনি ইয়ে করবেন, এই যে মহাজন একটা দেখতে পাইছিলেন, এই যে এইগুলা ভাই, এগুলা থেকে খুব দূরে থাকবেন, একদম মানে যত দূরে পারবেন থাকবেন। এগুলা কখন আপনার গায়ের উপর দিয়ে তুলে দিবে আপনি নিজেও টের পাবেন না। এই দেখেন আর একটা রাস্তা, ওই পাশে কি আছে কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, পুরা ব্লাইন্ড স্পট। সামনে আরও আছে এরকম ভুতুরে বাঘ অনেক আছে। যাক, আজকে আর ভিডিও বেশি না আগাই, আমি একটু এখানেই ভিডিওটা অফ করে রাখি। আপাতত আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর যে গরম, বেশি করে পানি খাবেন। রোদের মধ্যে যাওয়ার আমার প্রয়োজন ছাড়া যাওয়ার কোনো দরকার নেই। আর যদি জানো ভাই, ছাতা নিয়ে যায়েন। অস্থির অবস্থা, অস্থির লেভেল চলতেছে বাংলাদেশের, মানে এখনও গরমই পড়ে নাই, গরমের সিজন মাত্র শুরু, তাই এই অবস্থা। আল্লাহ জানে সামনে কি আল্লাহ রাখছে। যাক, সবাই সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। আমার জন্য সবাই দোয়া রাখবেন যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। তো এখনও মানিকগঞ্জ কিন্তু পৌঁছায় না, মানিকগঞ্জ এখন অনেক দূরে, কিন্তু আমি আপাতত এখন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আজকে ভিডিওটা এমনিও অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করতে যাচ্ছে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।